নাম লিখে দিয়েছে মা। সত্যি মা কি সুন্দর দেখাচ্ছে মহাপ্রভুকে। আগান লম্বিত হইল কোন কাব দাত সংকীর্তনাইক ভিতর কমলায় বিশ্ব বড় তেজ বড় যুগ ধর্ম পারো বন্দে জগৎ। যিনি ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি আজ ধুতি পরে হরিনামের মালা জপ করতে করতে নবদ্বীপের সুরধ্বনির গঙ্গার পাশ দিয়ে হাঁটছেন, আর বদনে কি নাম উচ্চারিত হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বলো হরে রাম। এটা যে যশোরের বুকে হতো, এটা যশোরের বুক, কিন্তু তারা আরো এগিয়ে গেছে। যারা অনেক দিন ধরে হরি কথা শুনছে আরো একটু এগিয়ে যায়, ওরা এতবেলা হাত তুলে ফেলতো, কারণ হরিনাম হচ্ছে মহাপ্রভুর নাম। 2-3 জন তুলেছে, সবাই একটু একবার তুলি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমি আনন্দে আর বলতে পারছি না। হরে রাম 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 হরে হরে। এইটুক দেখে তো গেলাম জীবনে, কি হবে আমার ভাগ্যে আমি জানি না, হয়তো নরকে পড়ে থাকবো, তবু এইটুক তো দর্শন করলাম। যে না, মহাপ্রভু রেখে যাওয়া। মহাপ্রভু বলেছিলেন প্রতি ঘরে ঘরে যাবে হরিদাস, কোনো কার যেন বাদ দেবে না। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, টাকা নয় ধন নয় গাড়ি নয় বাড়ি নয়, এই ভিক্ষা করো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কেউ যেন বাদ যায় না নিতাই। প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদন তোরে, নয়নে দেখিবে যারে, কৃপা করে লওয়াইবে হরিনাম। কিত পাপী দুরাচার নিন্দু পাষণ্ড আর, কেহ যেন বঞ্চিত না, নিন্দা করে যারা তারাও যেন বঞ্চিত না হয়। নিত্যানন্দ প্রভুকে এসে সার কথা বলে দিলেন, যারা সবসময় নিন্দা করে মানুষের, তারাও যেন বঞ্চিত না হয়, তারাও যেন হরিনাম নিতে পারে। কিত পাপী দুরাচার নিন্দু পাষণ্ড আর, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়। সমন শব্দের অর্থ হলো নরকের ভয় বা যমের ভয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, সবে যেন কৃষ্ণ নাম লয়। সবাই যেন বদন ভরে কৃষ্ণ নাম নিতে পারে। কেউ যেন বাদ না যায় হরিদাস, কেউ যেন বাদ না যায়। নিত্যানন্দ, নিত্যানন্দ তো বললেন না, বলেন অবধূত। অবধূত নিত্যানন্দ, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ তো না লইল হরিনাম। নিত্যানন্দ প্রভু এসে বললেন, প্রভু কেউ যদি বাদ চলে যায়? মহাপ্রভু বললেন, নিতাই, তোমার অবতারে যদি কোনো জীব বাদ পড়ে যায়, যে জীব কানা ফেলে মারলেও প্রেম দিয়ে দেয়, সেই জীব যদি নিতাইয়ের অবতারে উদ্ধার না হয়, সে জীব আর কস্মিন কালেও কখনো কোনোদিন উদ্ধার হবে না। আচ্ছা, আমরা যদি একবার নিতাই না বলি, আমাদের একটু উদ্ধারের চিন্তা থাকা উচিত কিনা? আচ্ছা, 5 বছর পরে, মনে করুন আজকে আমার শেষ দিন নয়, যদি 5 বছর পরে মারা যায়, আচ্ছা মারা যাওয়ার সাথে সাথে তো আমাকে নামাবে কোথায়? বলুন আপনারা, আমি কি ভুল বলছি? ঠাকুর প্রসাদ বলেছিলেন যে পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালো বাসিতে জানে না। নিত্যানন্দ প্রভু এসে বললেন, প্রভু কেউ যদি বাদ চলে যায়, বললেন যে জীব বাদ পড়ে যাবে সে আর কোনো দিন উঠতে পারবে না নিতাই। তাই আমি বলি কি, প্রত্যেক জীবের দুয়ারে যাবে। তোমার আর আগামী বছর থেকে নীলাচলে আসার দরকার নেই। নিত্যানন্দ প্রভু ঝরঝর কাঁদতে লাগলেন। আমি যদি নীলাচলে না আসি, তোমায় না দেখে আমি বাঁচবো না ঠাকুর। সাক্ষাৎ বলরাম, সাক্ষাৎ লক্ষণ, কলিকালেই তো নিত্যানন্দ প্রভু। তেরেতার লক্ষণ, দাপরের বলরাম, কলিকালে নিতাই চাঁদ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, বলো বলো, বলরাম হইল নিতাই।
পাপী তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর মাধা। পাপী তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় আর মাথায়। নিতাই, তোমার অবতারে কোন জীব বাদ পড়ে গেলে সেই জীব উদ্ধার হবে না কখনো। যদি পারো প্রত্যেকের দুয়ারে যাবে। শোনো, যে নাম নিতে না চাবে তার বাড়ি গিয়ে বলবে ওগো একবার কৃষ্ণ কহ। যদি তারপরে না নেয়, নিতাই চাঁদকে বললেন যদি তারপরে না নেই তার হাত ধরে বলবে একবার কৃষ্ণ কহ। তারপরে যদি না নেই বলে তার চরণ জড়িয়ে ধরে বলবে একবার কৃষ্ণ কহ। আচ্ছা, হাত ধরে পায়ে পড়ে যদি না নেয়, আমাদের রমা বন্দ্যোপাধ্যায় নামে নাকি একজন কলকাতায় বড় পাঠক ছিলেন, মেয়ে ছেলে। বাবা বলতেন, গুরু মহারাজ যখন আসতেন বাংলাদেশে উনি বলতেন, জানো মাস্টার, আমরা একজনের পাঠ শুনতে যেতাম নবদ্বীপে কলকাতায়, তিনি মেয়ে ছেলে, তার নাম হলো রমা বন্দ্যোপাধ্যায়। ইনি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, প্রফেসর একজন। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, তার কথা শোনার জন্য হাজার সাধু এসে সামনে সমাগম। তার ভিতরে এমন ভাব না থাকলে আপনার কথা শুনবে কেন? আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী পাদের পাঠ শুনতে যাই বিভিন্ন, উনি যখন যশোরে আসে বা ময়মনসিংহ আসে, উনি একদিন পাঠে বলছেন, দেখো মা, আমি যদি এখানে জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে এসে দাঁড়াতাম, তোমরা আমার কথা হাজার ভক্তরা শুনতে আসতেন না। মিথ্যা কিনা? এই সত্য কিনা? বলো। উনি এসে পাঠে যেই মাত্র বললেন, এমন কোন ঠাকুর দেখেছো যা হাতে ধরা পায়ে পড়া ঠাকুর? পৃথিবীর অন্য কোন ধর্মে অন্য কোন জায়গায় এমন ভগবান পাবে যে হাতে ধরে ভগবান হয়ে পায়ে পড়ে বলছে একবার কৃষ্ণ কহ, তাহলে এই ভব সংসার পরিত্রাণ পাবে। অন্য যুগে যত যাগযজ্ঞ পূজা পাঠ আছে, নাহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। নাহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। ওগো পাখিরেও যে নাম লওয়াইলে লয়, সুখ সারিয়া বিকত। তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত? দিবস রজনী আবল তাবল পেঁচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার? পাখিরেও যে নাম লওয়াইলে লয়। উদ্ধব গেছে বৃন্দাবনে, গোবিন্দই পাঠিয়েছেন। উদ্ধব, মা কেমন